এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আলী সাহেব, ইমাম খতিব টুকলি মাদারপুর জামে মসজিদ। হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب كبرياء أشرف أنبياء كعرش مجيد شبوة متكى بلغ العلا بكمالي كشف الدجى بجمالي حسنت جميع خصالي صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگت ہی قصہ مختصر بلغ العلا بکمالی كشف الدجى بجمالی حسنت جميع خصالی
তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নইলে না, আমার কাছে তওবা করো, কিনা তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা খাঁটি তওবা, খাঁটি তওবা যে করব আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহটা মাফ করে দেবেন। আল্লাহর বান্দা 100 গুণ করিয়া হুজুরের কাছে হুজুর বলছেন যাও আল্লাহ তোমারে মাফ করবে, তুমি তওবা করে রাখো, তওবা করে রাখবো। তওবা করতে হইলে কোথায় চাইতে হইব? হুজুর বলে তুমি যে গ্রাম আসো মসজিদে সুদ টাকা করে গ্রাম, এখানে কোন রাজধানী গ্রাম ঠেন্ডার বিষয় কোন হয়ে রাজধানী হয়ে ভাড়াবাড়ি ভাড়াবাড়ি কথা, এই সমস্ত বড় বড় গুনাহ হয় এই গ্রাম থেকে তুমি যাও ওলিয়া উলিয়ার গ্রামের কাছে, উলামাই কেরামুল কেরামুল চলে যাও। আল্লাহর বান্দা বাড়িতে এসে গিয়া ঘুমাইছে, গোসল করতে হাত পাও ধুইছে, হাত পাও ধুইয়া কাপড় উপর আটাইয়া আল্লাহর আকবার মধ্যে হারাইয়া সে রোয়ানোর মধ্যে রয়েছে মহাদিসাবর বাড়ির কেরামু দেই বগি, মহাদিসাবর বাড়ির কেরামু দেই বগি। মা বইল বল খেয়াল করে বুঝবা, পূর্ণ আলোচনা একটু খেয়াল করলে বুঝবা বয়ানের আগে করে খেয়াল করা। তো গ্রামের উলামাই গ্রামের মধ্যে চলে গেছে, যাওয়ার লাগে সারা বার্তা কি ওরা বার্তা কি ওরা যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যখন রওনা দিয়েছে বার্তা কি কয়েক কদম নিয়েছে, কয়েক বাড়ি করেছে, যাওয়ার পরে তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। মালাকুল মাউত আল্লাহ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে ও নবী আপনি বলেন কুল আমর বলে না, এর যে আপনি বলেছি ইন্নাল মাউতাল্লাযী নিশ্চয় মউত, আল্লাযী মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মউত কি কেউ অর্থাৎ আমার আজরাইলের কাছ থেকে কেউ পলায়ন করতে পারতো না, পলায়ন করতে পারতো না। আমার আজরাইল বড় শক্তিশালী, উনার সাথে সবাই সাক্ষাৎ করা লাগবে। যে হোক ইমানদার হোক বেঈমান হোক, ইমানদার বেঈমান কাফির যত মানুষ হোক না কেন আমার আজরাইলের লোকে সাক্ষাৎ করা লাগবে। আল্লাহর বান্দা পাঁচটাকে বলেন যে দিয়া 2-3 কদম যাওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে আজরাইল আইয়া টান টান কবর ধরেছ। কোন বেটা যে বেটা 100 বার করবে ও ঘটার কি মুসলমান, আমরা তো 100 বার করব না, তাহলে 100 বার করার সুযোগ হইল কি আজকে এই মধ্যে। এখন রহমতের ফেরেশতা নাযিল হইছে এর জান কবর করার জন্য, আর ও দিকে কবর ফেরেশতা বলাই আইছে যে ও আল্লাহর বান্দার রূহ আল্লাহ কি মারামারি মা মারি লেগে রহমতের ফেরেশতা বলে বুঝে কইছিল গ্রাম থেকে কে আর দেশটা কি বুঝলো গ্রামটা তো বড় দিতে বলে। আর খবর ফেরেশতা কইছেন হুজুরও কইছেন যে গ্রামের মধ্যে তার বাড়ির গ্রাম মধ্যে সুতার গ্রাম, ও গ্রামটা কি যাই তখন ও এরিয়া প্রয়োজন। আল্লাহ আমার রহমতে জুস মারিছে, আল্লাহ ও রহমতের ফেরেশতার গজব দিলে তোমরা মাইল হইও না। জমিন মাগো হুজুরের বাপটা কিছু দেখা যায়, ও আল্লাহর বান্দা বাড়ির নিকটবর্তী, তাহলে আল্লাহু আকবার আল্লাহর বান্দার রহমতের ফেরেশতা বলে যাবে। আর যদি দেখো ও গ্রামটা কি তার বাড়ি গেলা ওই গজবের ফেরেশতা একদম তার রূহটা হয়ে যায় কি আল্লাহর রহমতে দুশমন আল্লাহ ফেরেশতার বলে ও ফেরেশতা জমিন পাট্টি করিয়া দেও, পাট্টি করিয়া দেও, পাট্টি করিয়া দেও আমার বান্দারে, পাট্টি করিয়া দেও, পাট্টি করিয়া দেও। আল্লাহ জমিনকে পাট্টি করিয়া দিলে মাফ দিয়া এখন দেখা যায় আল্লাহর রহমতের ফেরেশতা ও আল্লাহর বান্দার জান করো কইলা সুবহানাল্লাহ। তাহলে এই কথা করার তো কি আমার দুষ্ট বুজুর্গ এই কথা করার তো গিয়া আপনারা এলাকা হইলে গিয়া রহমতের এলাকা, রহমতের এরিয়া অর্থাৎ উলামায়ে কেরামের এরিয়া হইলে গিয়া রহমতের এরিয়া। এই এরিয়ার মধ্যে বইয়া যদি তওবা ইস্তেগফার করতে পারেন, আজকের ওয়াজের মাহফিলের মধ্যে বইয়া যদি তওবা ইস্তেগফার করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ তামাম করিয়া দিলাইবা। ভাই দুষ্ট বুজুর্গ আমার সময় কম দিতেছেন কি সূরা আসর তেলাওয়াত করতে আসর সম্পর্কে আল্লাহু আকবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই সূরা শানে নজুল দিয়া 2 ফেরেশতা এক ফেরেশতা আর ফেরেশতার এক সাহাবী আর সাহাবী সাথে
সাক্ষাৎ না করিয়া সাক্ষাৎ হওয়ার লোক লাগে প্রতিদিন এই সূরা না তেলাওয়াত করিয়া কোনদিন বিচ্ছিন্ন হইতা না। সুবহানাল্লাহ। সূরা আসর গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা কসম খায়া কইরা ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। কেউ কোন কইরা আসরের নামাজের কসম খাইছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে কইরা আসরের নামাজের সময় দিয়া কইরা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তোমরা নামাজের ব্যাপারে যত্ন নাও, বিশেষ করে সালাতুল উসতা মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্ন নাও, হেফাজতকারী হোক, অর্থাৎ মধ্যবর্তী নামাজের উদ্দেশ্য হইল আসরের নামাজ। তাহলে এখন আসরের কসম খাইবে অথবা সময়ের কসম খাইবে, সময়ের কসম খাইয়া খাইয়া আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে, সাইগুলো মানুষ বেঁচে গেলে, সাইগুলো মানুষ বেঁচে গেলে, এক নম্বর গুলো মানুষের নাম হয়ে গিয়া ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমান আনছে এরা ক্ষতিগ্রস্ত নাই, যারা ঈমান আনছে এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। যারা ঈমান সাইগুলো মানুষ এরা ক্ষতিগ্রস্ত ছাড়া এরা ক্ষতিগ্রস্ত নাই। বাকি পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের ভাষায় ক্ষতিগ্রস্তর মধ্যে। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান কারে বলে? ঈমান কারে বলে আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওটা হলো ঈমান। অথবা আমানু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওটা হলো গিয়া আমানু বিল্লাহ। বুঝাইছি ভাই, ওটাই যে ঈমান। আমার মা বন্ধু কথা খেয়াল করি বুঝি, এটা ঈমান। আপনি কার উপরে বিশ্বাস রাখবেন? একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখতে আলহামদুলিল্লাহ। ও মালাইকাতি তার ফেরেশতাদের উপরে। দুই নম্বর তিন নম্বর হলো গিয়া ও কুতুবিহি, যে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে ও সমস্ত কিতাবের উপরে ঈমান আনছি। ও মালাইকাতি ও কুতুবিহি ও রুসুলিহি, কিতাব বল যে সমস্ত রাসূলের উপরে নাযিল করা হয়েছে ওই সমস্ত নবী রাসূলের উপরে আমরা ঈমান আনছি। ওয়ালিয়াউমিল আখির, এবং পরকালের উপরে, পরকালের যে দিন আছে ও দিনের উপরে ঈমান আনছি। ওরে পঞ্চ ভাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মুক্ত করো, মরে গেলে সে না রে ভাই, মরে গেলে তোমার মাত্র শুরু হয়েছে, মাত্র তোমার শুরু হয়েছে। তুমি মনে মনে ওটাই মরে গেলে শান্তি, না না না। কত বড় বড় নমরুদ ফিরাউন আমান মার্কা মারার কত বড় বড় শয়তান আল্লাহ সব শয়তান বলে গেছে তারা শুরু হয়েছে। তো ভাই আল্লাহর নবী ফরমান মৃত্যু একবারে সবর শেষে দিয়ে মারা যাইব। এই তো 40,000 বছর কবরের মধ্যে থাকা লাগবে ভাই, বুজুর্গ। তাহলে এক নম্বর গুণ বলছি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। দুই নম্বর হলো যে ঈমান আনছে গিয়া ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, নেক আমল করে, নেক আমল করে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি এই সমস্ত জিনিসটা হচ্ছে আঁকড়ে ধরার জন্য, ওই সমস্ত জিনিসে আঁকড়ে ধরা। আর নিয়ে এই সমস্ত জিনিসটা কি বিগত থাকার কথা বলবে, ওই সমস্ত জিনিসটা কি আপনি আমি বিরত থাকার নাম হইল জ্ঞানে কাম। এখন বেটা বেদাত করে আমল করে, নাউযুবিল্লাহ। বেটা বেদাত করে কে সূরা হচ্ছে সূরা বলে বুঝে না, হে পান্ডামুল্লাহ পান্ডামুল্লাহ, এ বন্ধা বুঝে না, বেদাত করে আল্লাহর উপর বেদাত করে এরপরে কই তুই নেক আমল, নাউযুবিল্লাহ। ওই আমলে তারে জাহান্নামের মধ্যে নিয়ে গেলা। কুল আল্লাহ নবীর হাদিসে লিখা কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবীজি বলেছেন কুল্লু বিদাতিন দালালা, যত বেদাত বাজে সমস্ত বেদাত গুমরাহ, আর গুমরাহ যেটা এটা জাহান্নামী। কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন জাহান্নাম। জাহান্নামের আলোচনা আজকে করা সম্ভব নয়। তাহলে এক নম্বর গুণ ঈমান না, ক্ষতিগ্রস্ত নাম তুলে আমরা ঈমান রাখবো। দুই নম্বর কাম হইল গিয়া ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছো। এরপর কাম হইল গিয়া নামাজ পড়তে হইব, নামাজ পড়তে হইব। নামাজের মাসে আয় হওয়ার সময় নাই, নামাজ পড়তে হইব। বাচ্চা যখন ডেলিভারি হয়, আল্লাহ আকবার, নবীর কিতাবের মধ্যে বলা হয় বাচ্চা যখন ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে ব্লাড আসে না, এরপরে বাচ্চা যখন আইসো
এখন সময় যদি আগামী যায় তাহলে ও ওয়াক্তর নামাজ ও আল্লাহর বান্দির উপরে বড় বড় হারাম বাতে তা বলছে ও ভাই এই জন্য খেয়াল করি আমাদের কিতাবের মাসালা আছে দুই উদাহরণে কোন সময় তোমার নেফাক শুরু কিতাবের মধ্যে পাওয়া যায় তালিম আর গালা মধ্যে বুঝতে দেব আয়াত দিচ্ছে আয়াত শেষ হওয়ার পর থেকে তোমার নামাজ পড়তে হবে তোমার লাগা এখন এই দিন কোন সময় গেছে বুঝলো বললো না তার নামাজ কোন সময় পড়তে তার খবর নাই ওই এদিকে 5 দিন পড়ো এই জন্য ভাই তাহলে এটা মাসালা আছে পড়া সময় নাই তাহলে 2 নম্বর গুণ ওয়া মিনু সালিহাত 3 নম্বর গুণে লিখা ওয়া তাওয়াসাউ বিল হক ক্ষতিগ্রস্ত না হইতে হইলে 3 নম্বর কাম লিখা হকর টাকা লাগবো হক করে ভাই ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা হক আইছে আলো আইছে অন্ধকার দূর হইতে ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল আমরা ওই যে রমজানের কারণে নামাজ পড়তে মাঝখানে সাইডে রাত করে বলি দোয়া করি এর মধ্যে একটা দোয়া হইল এই দোয়ার মধ্যে একটা কিতাব বলি যে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল ওয়াল কুফরের মধ্যে ধর্ম নিরপেক্ষতা ওয়াল কুফরের মধ্যে কুল্লে নাফরমানি যাবে সব এটা কুফরি মতবাদ তাহলে ভাই দীর্ঘ কইলকে একটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি এই কোনো কোনদিন বরায়াত করি যাতে কি আপনারা দলিল করবে আমারে বুঝতে অসুবিধা নাই তাহলে কইলকে ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আর যদি আমি কই ইসলামের কত লগে 33 দেবীর উদার ধর্ম সত্য নাউযুবিল্লাহ হইতো না তুমি একমাত্র ধর্ম ইসলামে বর্তমান করিব আর কোন ধর্ম মানতে পারতাই নাই একমাত্র ইসলামে মানিয়া করিব তাহলে 3 নম্বর কাম হইল গিয়া ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়া ফকরত কাজে গেল করবে মান লাইব যে লাইব জুলু পাইব অনেক বিপদ বলা বুঝিব তাইবে ওয়া তাওয়াসাউ বিস সবর তাহলে 4 নম্বর কাম হইল গিয়া তোমাকে ধৈর্য ধরা লাগবে তাহলে বুঝতে পারো বুঝুর্গ ক্ষতিগ্রস্ত না হইলে তাইলে নাম 1 নম্বর নাম ঈমান নাম 2 নম্বর ওয়ানু সালিহাত নে কামল করা 3 নম্বর অকর্ম টাকা লাগবো আর 4 নম্বর হইল গিয়া অকর্ম কাছে গিয়া মামলা মোকদ্দমাতে শুরু হইব এই সময় লুকাইলে হইতো না ওয়াতাওয়াসাউ বিসসাব ধৈর্য ধরা লাগবো ধৈর্য ধরে কি করা আল্লাহ কইয়া ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ কইয়া ধৈর্যশীল যারা এরা লগে আমি আল্লাহ নিজে আছি সুবহানাল্লাহ আরে ভাই ক্ষতিগ্রস্ত না হইলে আর তাই কাম করতে মনটা করি 1 নম্বর মামুনুল খান বলি আমি চিন্তা 1 নম্বর ইমান থাকা লাগতো ইমান আদালত মানে ইমানের সময় তো কইলাও বিয়া সময় যদি কইলাও কিয়া আগে আল্লাহ বাদে আমার দামা ওই গনি তোমার ইমান পরিপূর্ণ হইল নি তাই আগে আল্লাহ বাদেও আল্লাহ ওখান খোয়া লাগতো ওটা লিখা পরিপূর্ণ ইমান যে সময় যে আগে কন্যার মা কই আগে আল্লাহ বাদে দামান তুমি নাউযুবিল্লাহ হইতো না আগে আল্লাহ বাদে আল্লাহ তোমার দামানকে বাঁচানে ওয়ালা আল্লাহ তোমার পুরীরে বাঁচানে ওয়ালা আল্লাহ তাআলা লাগতো তাইলে 1 নম্বর ইমান না 2 নম্বর নেক আমল করা নেক আমল বিয়ার মধ্যে যে জ্ঞান করতে কামাল শুরু হইছে ও তা বন্ধ হইছে নেক আমল না এটা তাকি ইবাদত করতে গাওতে আল্লাহ লাগারে 3 নম্বর ও তাওয়া সবিল ও কলবু তাকায় ও হক আল হক মররুদ হকগুলা কে চিত্তা কথাগুলো মানে চিন্তা করো তো এটা করতে লাগি 4 নম্বর কইতে চলবো আল্লাহ তাআলা আপনারা মানে এই সমস্ত কথাগুলো আমরা তৌফিক দুকা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন